আকাশ অফিসে চিন্তিত হয়ে বসে কিছু হিসেব নিকেশ করছিলেন। তার সিনিয়র সহকর্মী প্রদীপ তাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, সে এত চিন্তিত কেন? আকাশ বলেন যে তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তিনি কিভাবেই বা তাঁর ছেলের উচ্চশিক্ষার খরচের বন্দোবস্ত করবেন আর কি করেই বা নিজের অবসরের ব্যবস্থা করবেন তাই ভাবছেন। প্রদীপ বলেন, এটা ভালো, তুমি সন্তানের উচ্চশিক্ষার খরচ এবং অবসর পরিকল্পনার মতো দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এখন থেকেই ভাবছো। তিনি আকাশকে একটি সলিউশন ওরিয়েন্টেড ফান্ডে বিনিয়োগ করার পরামর্শ দেন। এই ধরনের ফান্ডের কথা শুনে আকাশ অবাক হয়ে যান। তিনি প্রদীপের কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতেও চান। সলিউশন ওরিয়েন্টেড ফান্ড হলো এক ধরনের মিউচুয়াল ফান্ড যা আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করে, যেমন আপনার সন্তানের উচ্চশিক্ষার খরচ, বিয়ের খরচ এবং অবসর পরিকল্পনা। হাইব্রিড ফান্ডের মতো এই জাতীয় স্কিমগুলি ইকুইটি এবং ডেট উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করে। এই স্কিমগুলি মূলধন বৃদ্ধির পাশাপাশি ভদ্রস্থ রিটার্নও দিয়ে থাকে। সলিউশন ওরিয়েন্টেড ফান্ডের ম্যানেজাররা বিনিয়োগকারীদের আর্থিক লক্ষ্য, রিটার্ন এবং ঝুঁকির ক্ষমতা অনুমান করে। সেই অনুযায়ী তারা একটি পোর্টফোলিও প্রস্তুত করেন যা বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী সর্বাধিক রিটার্ন প্রদান করে। বাজার নিয়ন্ত্রক সেবি এই ফান্ডকে দুটি ভাগে ভাগ করেছে। সেগুলি হলো রিটায়ারমেন্ট ফান্ড এবং চিলড্রেন্স ফান্ড। রিটায়ারমেন্ট ফান্ডের উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে তার অবসর গ্রহণের পরে একটি নিয়মিত আয় প্রদান করা। আকাশ এখন তরুণ, অবসর গ্রহণের এখনো অনেক বছর বাকি। এই ধরনের পরিস্থিতিতে সে এই ফান্ড পোর্টফোলিওতে বেশি ঝুঁকির শেয়ার অন্তর্ভুক্ত করে একটি আগ্রাসী বিনিয়োগের কৌশল গ্রহণ করতেই পারে। এই তহবিলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরে একেবারে বা নিয়মিত বিরতিতে টাকা বের করা যেতে পারে। এইভাবে ফান্ডটি অবসর গ্রহণের পরে বিনিয়োগকারীদের আর্থিক সুরক্ষার জন্য পেনশনের মতো কাজ করে। এই ফান্ডের লক ইন পিরিয়ড মাত্র 5 বছর। শুধু তাই নয়, অবসর নেওয়ার আগে বা 60 বছর বয়স হওয়ার আগে আপনি টাকা তুলে নিলে এক্সিট লোড হতে পারে। যখন শিশুদের শিক্ষার কথা আসে, মানুষ সাধারণত পুঁজি বৃদ্ধির জন্য চিলড্রেন্স ফান্ডে বিনিয়োগ করেন। এই স্কিম থেকে প্রাপ্ত রিটার্ন শিশুদের উচ্চশিক্ষার খরচ এবং বিয়ের খরচের মতো প্রয়োজন পূরণ করতে ব্যবহার করা যেতে পারে। ভারতে লক ইন পিরিয়ড শেষ হওয়ার আগে বাচ্চাদের মিউচুয়াল ফান্ড থেকে টাকা বের করলে বড় এক্সিট লোড ধার্য করা হয়। বিশেষজ্ঞরা সময়ের আগে টাকা তুলতে নিষেধ করেন। যদি কোনো বিনিয়োগকারী 5 বছরের লক ইন পিরিয়ডের আগে এই ফান্ড থেকে টাকা তুলে নেন, তাহলে তাকে 4% পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে। Actually, when we talk about solution-oriented funds, basically they can be divided into majorly two parts: retirement funds as well as children funds, children benefit funds, जिसको हम लोग बोलते हैं. The only issue with these funds are it is basically for those investors who are looking for lock-in and also for some kind of tax benefits. When we say lock-in, it is generally what we have seen, and recently only an AMFI data came as well, where we saw that a lot of investors invest, but they take their money out within within 1 year or within a time frame of 2 to 3 years maximum. So for those investors who are looking for some kind of lock-in, where even when there is some money crunch, some liquidity crunch, and you don't have to take that money out, that sense, because that money gets locked in, so solution oriented fund can be a great solution for them. সলিউশন ওরিয়েন্টেড ফান্ডগুলি বিনিয়োগকারীদের ইকুইটি, মিউচুয়াল ফান্ড এবং ডেট ফান্ডের মধ্যে পরিবর্তন করার সুযোগ দেয়। ফান্ড ম্যানেজাররা বিনিয়োগকারীর বয়স অনুযায়ী কৌশল পরিবর্তন করতে পারেন। সলিউশন ওরিয়েন্টেড ফান্ডের লক ইন পিরিয়ডের সুবিধা হলো বিনিয়োগকারী এর থেকে টাকা বের করতে পারবেন না। তবে লক ইন পিরিয়ডের অসুবিধা হলো জরুরি প্রয়োজনেও আপনি টাকা তুলতে পারবেন না। So basically, see, when we are talking about solution-oriented funds, they are nothing but they run as a hybrid funds, right? They are obviously expensive when we compare them with hybrid funds, and obviously return also they are a tad less than what hybrid funds generally have given us, maybe a dynamic fund or maybe a aggressive hybrid fund. So if certain investors who know that they are not looking for any lock-in, or who want to invest, who can stay invested for a long period of time, for those investors, a hybrid fund or a normal equity fund, even a large cap fund, can be a better solution. এই তহবিলে বিনিয়োগ করার আগে আপনার ফান্ডের কর্মক্ষমতা ভালো করে বুঝে নেওয়া উচিত। আপনার এমন ফান্ডে বিনিয়োগ করা উচিত যেগুলি পারফর্মার হিসেবে চিহ্নিত। সম্প্রতি বেশিরভাগ সলিউশন ফান্ড গত 1 বা 2 বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে এবং 5 বছরে গড় রিটার্ন দিয়েছে। উদাহরণস্বরূপ এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট প্ল্যান গ্রোথ 1 বছরে 11% রিটার্ন দিয়েছে, 3 বছরে প্রায় 14% রিটার্ন এবং 5 বছরে 9% রিটার্ন দিয়েছে। একইভাবে নিপ্পন ইন্ডিয়া রিটায়ারমেন্ট ফান্ড ওয়েলথ
ভ্যালুয়েশন গ্রোথ স্কিম 1 বছরে প্রায় 20% রিটার্ন দিয়েছে, 3 বছরে প্রায় 23% রিটার্ন এবং 5 বছরে 8.5% রিটার্ন দিয়েছে। আয়করের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে বিষয়টা এরকম যে আপনি যদি ইকুইটি ভিত্তিক ফান্ডে 1 বছরেরও কম সময়ের জন্য বিনিয়োগ করেন তাহলে 15% একটি স্বল্পমেয়াদী মূলধন লাভ কর আরোপ করা হয়। 1 বছরেরও বেশি সময় ধরে বিনিয়োগ করলে 10% দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর প্রযোজ্য হয়। সলিউশন ওরিয়েন্টেড ফান্ডগুলির 5 বছরের লক ইন পিরিয়ড থাকে, তাই শুধুমাত্র দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর আরোপ করা হবে। কিন্তু এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে 1 লক্ষ টাকার কম মুনাফা হলে দীর্ঘমেয়াদী লাভ কর দিতে হয় না। একইভাবে ডেট ওরিয়েন্টেড ফান্ডগুলিতে আয়কর স্ল্যাব হার অনুযায়ী কর ধার্য করা হয়। 1 বছরের মধ্যে ইউনিট বিক্রির ওপর কর ধার্য করা হয়। 1 বছরের বেশি দীর্ঘমেয়াদী লাভের ওপর 20% কর আরোপ করা হবে এবং ইন্ডেক্সেশনের সুবিধাও পাওয়া যাবে। সব মিলিয়ে সলিউশন ওরিয়েন্টেড ফান্ডগুলি হাইব্রিড ফান্ডের মতো ইকুইটি এবং ডেট পোর্টফোলিওতে বিনিয়োগ করে, কিন্তু লক ইন পিরিয়ডও আছে। এগুলি প্রায়শই নিষ্ক্রিয়ভাবে পরিচালিত হয়, সুতরাং রিটার্নগুলিও ইন্ডেক্স ফান্ডের মতো। আকাশের মতো বিনিয়োগকারীরাও এই তহবিলের পরিবর্তে একটি ওপেন এন্ডেড ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে অর্থ লগ্নি করতে পারেন, সেখানে তারা আরো ভালো রিটার্ন পেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন যে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডের মতো প্যাসিভ ফান্ডে বা লার্জ ক্যাপ মিড ক্যাপের মতো ইকুইটি ফান্ডে অর্থ বিনিয়োগ করে ভালো রিটার্ন অর্জন করা যেতে পারে।